নমস্কার, চলে এসেছি আরও একটি সুন্দর রান্নার ভিডিও নিয়ে। আজকে বানাবো গোবিন্দভোগ চালের খিচুড়ি। পুজো বাড়িতে কী করে এত টেস্ট হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন, আমি নিয়ে নিয়েছি ওই 250 মতো মুগ ডাল আর 250 মতো গোবিন্দভোগ চাল। দুটোকেই ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মুগ ডালটাকে ভেজে নেব। দেখুন, আমি কড়াইতে এবার মুগ ডালটাকে চাপিয়ে দিচ্ছি। হালকা আছে মুগ ডালটাকে অনেকক্ষণ ধরে ভেজে নেব। মুগ ডালে যেহেতু একটু কাঁচা গন্ধ থাকে সেই জন্য ভেজে নিচ্ছি। এবার ওর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে মুগ ডালটাকে ভেজে নিয়েছি। ভেজে এবার আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম। এবার সামান্য লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখুন, মুগ ডাল আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে গোটা ধনে আর জিরে ভেজে তুলে নেব। দেখুন, গোটা ধনে আর জিরে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি বিভিন্ন ধরনের সবজি, যেমন ফুলকপি, গাজর, আলু। আপনারা যে কোনো ধরনের সবজি নিতে পারেন। দেখুন, কড়াইতে সর্ষের তেল গরম করে আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দেবো গাজর। গাজরগুলোকে হালকা ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ওর মধ্যে আমি বাকি যে ফুলকপিটা কেটেছি সেই ফুলকপিগুলোকে দিয়ে দেবো। ফুলকপিগুলোকে আমি দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। সবজিটাকে ভালোভাবে ভেজে নেবে, খেতে বেশি ভালো লাগবে। কাঁচা সবজি দিলে কিন্তু ভালো লাগবে না, একদম অবশ্যই কিন্তু ভেজে নিতে হবে। ফুলকপি আর সব সবজি আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3-4টা লঙ্কা চিড়ে। আর দিয়ে দিলাম আদা বাটা। এই মশলাকে এবার ভালোভাবে কষিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে নেড়ে নেব। নাড়াচাড়া করে ওর মধ্যে দেবো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে চালটাকে আমি ভালোভাবে ভাজবো। দেখুন, আমি চালটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মুগ ডাল। মুগ ডালটাকে দিয়ে বেশ খানিকক্ষণ সময় নাড়াচাড়া করে নেব। কি বলবো, এত টেস্ট হয় খিচুড়িটা। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। ছোটো বড়ো সবাই হাত চেটে খাবে। একদম পুজো বাড়ির মতো হবে খেতে, একদম এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এদিকে দেখুন, আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এবার উষ্ণ গরম জল ওর মধ্যে দিয়ে দিলাম। চাল ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু দেবেন, ভালোভাবে কষিয়ে নিয়ে দেবেন। দেখুন, পরিমাণ মতো জল দেবেন, যেহেতু নরম নরম করতে হবে, তো জলটা একটু বেশি করে দিয়েছি। এবার দেখুন আমার চাল ফুটে গেছে মোটামুটি 50%-এর বেশি। এবার আমি দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এদিকে দিয়ে দিলাম ঘি আর বেটে রাখা মশলা, যে ধনে আর জিরেটা বেটেছিলাম সেটাই দিয়ে দিলাম। ধনে জিরে গুঁড়ো করেছি, সেই গুঁড়ো মশলাটা দিয়েছি। আর দিলাম ঘি। আর এবার দিয়ে দেবো ওর মধ্যে গরম মশলাটাকে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের এই গোবিন্দভোগ চালের খিচুড়ি। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার পাশে থাকবেন। টাটা।